2 নম্বর ওয়ার্ড ইস্ট দলিয়ারহান্দি। গত 2 বছর আগে আমরা শুনছি এখানে দলিয়ারহান্দি ডিয়মসারে একটা পাম্প দিছে, জলের পাম্প। কিন্তু দেখা গেছে আমরা দলিয়ারহান্দিতে 1 নম্বরের জলের পাম্পটা নাই। আমরা দলিয়ারহান্দি কিছু সংখ্যক মানুষ জলের লাগি অনেক সমস্যাতে আছে। কিন্তু দেখা গেছে আমরা ইয়াজি গাঁওরাতে অল্প জল অল্প আমরা পাই। আমরা পাম্পটা কই বিক্রি হয়েছে এইটা আমরা জবাব চালাম। আর দ্বিতীয়ত কথা হয়েছে আমরা আজকে 18-20 বছর থেকে কারেন্ট নিয়ে অনেক সমস্যাতে আছি। প্রতিটা জায়গাতে আমরা গিয়া এই দেখেন প্রতিটা জায়গাতে আমার কাছে আছে। আমি ডকুমেন্ট এখানে লেটার দিছি, তারা আমার এখানে তো রিসিপ্ট দিয়া দিছে। কিন্তু কোনোটা জায়গাতে আমরা সারা আজ পর্যন্ত পাইছি না। আমরা কোনো রকমের মানে তারা সমস্যার সমাধান করে আজ পর্যন্ত দিছে না। না দেওয়াতে গিয়া আমরা এখানে যে ছোটো ছোটো বাচ্চারা আছে স্কুলের, এরা ঠিকমতো পড়তে পারে না জলের বিদ্যুতের লাগি। আমরা রাত্রে ঠিকমতো চলতে পারি না। আমরা সমস্যার সমাধান না করতে দিয়া গিয়ে আজকে আমরা পথ অবরোধ করছি দলিয়ারহান্দি গাঁওসভার মানুষে, 2 নম্বর ওয়ার্ডের মানুষে, 3 নম্বর 4 নম্বর মানুষে। এখন এইটা আমরা ডিএমসারে আমরা সমস্যার সমাধান করে দেওয়া এই আবেদন নিয়ে আমরা আজকে এখানে পথ অবরোধ করছি। মূলত কোন কোন জায়গায় বিদ্যুৎ নাই? এখানে আছে 3 নম্বর 4 নম্বর 2 নম্বর। সবচেয়ে বেশি সমস্যা হইল গিয়া 3 আর 2। সবচেয়ে বেশি সমস্যা জল এবং বিদ্যুতের। এখানে কি বিদ্যুৎ মূলেই নাই 2 নম্বর? হ্যাঁ, বিদ্যুৎ আছে। বিদ্যুৎ থাকানোর পরে এখানে বিদ্যুৎ জ্বালানিতে মম জ্বালানি আরো ভালো। বিদ্যুৎ থেকে মমটা বাজার থেকে ফার্স্টে কিনে নিয়ে জ্বালানিটা আমরা অনেক ভালো। মূল কারণটা কি? মূল কারণ এখানে কোনো রকমের ভোল্টেজ নাই। এখানে ভোল্টেজ নাই বলতে ছোট ছোট বাচ্চারা আছে যেন এরা সন্ধ্যার পরে এবার দিনের বেলা যখন এখানে ফোরানিত বয় তারা গরমের যন্ত্রণা করতে পারে না, রাত্রে বাতির যন্ত্রণা করতে পারে না, মম জ্বালাইয়া বাচ্চারা ফোরানি লাগে। এ ব্যাপারে কি আপনারা সাই কম্পিউটারের সাথে? হ্যাঁ, আমরা গেছি এইখানে, আমরা কাছে রিসিভ আছে। সাই কোম্পানি আমরা রিসিভ দিয়া দিতে জলের লাগে। আমরা ডিএডব্লিউ এইচও স্যারের কাছে গেছি। এইচও স্যারে আমরা কই 1 নমুনার কথা, আর এইচও স্যারে আমরা কই 1 নমুনার কথা। আর যখন এইখানে তোমার এই পাম্পের মানুষ যায় তখন কয় আরো রকমের কথা। মানে এখানে কি বানচালি আরম্ভ হয়েছে তা আমরা কইতে পারতাম না। এই যে লো ভোল্টেজ আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে, কতদিন ধরে? প্রায় 18-20 বছর হয়ে যায়। আমরা এখানে এতগুলা ট্রান্সফর্মার থাকা অবস্থা কেন আমরা ভোল্টেজ পাই না, এইটা আমরা ডিএমসারের কাছে জবাব চালাম। বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সাই কম্পিউটার কি কইতেছে? সাইয়ের কোম্পানির বক্তব্য কি? সাইয়ের কোম্পানির বক্তব্য যখন আমরা যাই এখানে আমরা কয়েক দফা গেছি তার কাছে, যাওয়ানোর পরে তারা কয়েক দফা একই কথা কয়, আজকে না কালকে ঠিক করে দিমু, কালকে না পরশু দিমু, এই করে দীর্ঘ আজকে অনেক বছর